এটি হল অস্ট্রেলিয়া, বিশ্বের ষষ্ঠ বৃহত্তম দেশ, যা নিজের মধ্যে অনেক রহস্য এবং কিছু যন্ত্রণাদায়ক কাহিনী লুকিয়ে রেখেছে। ১৭ শতাব্দীর আগে অস্ট্রেলিয়া বাকি বিশ্বের কাছে একটি রূপকথা বা মিথ ছিল। এর কারণ হল অস্ট্রেলিয়া সবসময়ই বাকি পৃথিবী থেকে বিচ্ছিন্ন ছিল, আর সেই কারণেই আজও বিজ্ঞানীরা অস্ট্রেলিয়ার এমন সব রহস্য আবিষ্কার করছেন যা কয়েক বছর আগে কেউ জানত না। আপনি যদি অস্ট্রেলিয়ার ম্যাপ দেখেন, তবে মাঝখানের এই ৯৫% এলাকায় শুধু মরুভূমি দেখতে পাবেন। অস্ট্রেলিয়ার ৯০% মানুষ এই সবুজ চিহ্নিত উপকূলীয় এলাকাগুলোতে বাস করে। এই ৯০% মানুষের মধ্যে আবার ৭৫% মানুষ কেবল ৩টি শহর, সিডনি, মেলবোর্ন এবং ব্রিসবেনে বাস করে। আজ অস্ট্রেলিয়া বিশ্বের অন্যতম ধনী দেশ, যেখানে গড় আয়ু ৮৪ বছর। কিন্তু অস্ট্রেলিয়া সবসময় এমন ছিল না। আজ থেকে ১৫০ বছর আগে অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া প্রতিটি শিশুর গড় আয়ু ছিল মাত্র ৩৪ বছর। এর পেছনে অস্ট্রেলিয়ার রুক্ষ ভূগোলের পাশাপাশি এমন কিছু যন্ত্রণাদায়ক কারণও রয়েছে যা পুরো বিশ্বের কাছে লুকিয়ে রাখা হয়েছে। ১৮০০ শতাব্দীতে অস্ট্রেলিয়া ব্রিটিশদের একটি পেনাল কলোনি, দণ্ডপ্রাপ্তদের আবাসস্থল ছিল, অর্থাৎ এমন এক জায়গা যেখানে অপরাধীদের সাজা হিসেবে পাঠানো হতো। কিন্তু প্রশ্ন হল, ব্রিটিশদের আসার আগে অস্ট্রেলিয়ায় কারা বাস করত? ইউরোপীয়রা আসার হাজার হাজার বছর আগে থেকেই এখানে অ্যাবরিজিনাল বা আদিবাসীরা বাস করত। তাদের নিজস্ব এক অনন্য সংস্কৃতি ছিল এবং তারা সেখানে খুব শান্তিতে বসবাস করছিল। এরপর এলো ১৭০০ শতাব্দী। এটি ছিল সেই সময় যখন ইউরোপীয়রা সম্পদের সন্ধানে সারা বিশ্বে নতুন নতুন জায়গা আবিষ্কার করছিল, আর এই উদ্দেশ্যেই আমেরিকা, আফ্রিকা এবং ভারত আবিষ্কৃত হয়েছিল। সেই সময় ইউরোপীয়রা ইন্দোনেশিয়া পর্যন্ত পৌঁছেছিল এবং তার ওপারে কি আছে তা কেউ জানত না। এরপর ১৬০৬ সালে উইলিয়াম জ্যানসুন নামের একজন ডাচ অভিযাত্রী ইন্দোনেশিয়া থেকে বাণিজ্যের পণ্য নিয়ে ফিরছিলেন। পথে সামুদ্রিক ঝড়ের কারণে তার জাহাজ তিমুর সাগরে চলে আসে এবং সেখানে তিনি দূরে উঁচু উঁচু পাহাড় দেখতে পান। এটাই ছিল অস্ট্রেলিয়া। উইলিয়াম ফিরে গিয়ে সবাইকে এই দ্বীপের খবর দেন এবং এই কথা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এই নতুন জমি ও সম্পদের সন্ধানে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আবিল তাসমান নামের এক অভিযাত্রীকে এই অজানা মহাদেশটি অনুসন্ধানের জন্য পাঠায়। তাসমান ১৬৪২ সালে আফ্রিকা অতিক্রম করে তাসমানিয়া পর্যন্ত পৌঁছান এবং তিনি সেখানে নিউজিল্যান্ড ও ফিজির কিছু দ্বীপও দেখেন। তাসমানিয়ার নাম এই আবিল তাসমানের নামানুসারেই রাখা হয়েছে। এর প্রায় ১৬০ বছর পর ১৭৭০ সালে ব্রিটিশ অভিযাত্রী ক্যাপ্টেন জেমস কুক তার কয়েকজন সঙ্গীকে নিয়ে অস্ট্রেলিয়ার সন্ধানে বের হন এবং অস্ট্রেলিয়ার পূর্ব দিকের বেটানি বেতে এসে থামেন। তিনি সেখানে নেমে স্থানীয় মানুষ, তাদের সংস্কৃতি ও ঐতিহ্য পর্যবেক্ষণ করেন এবং ফিরে গিয়ে ব্রিটিশ সাম্রাজ্যকে সব খবর জানান। ব্রিটিশ সাম্রাজ্য মাত্র ৮ বছর পর ১৭৭৮ সালে ক্যাপ্টেন ফিলিপসকে ৩০০ সৈন্যের সাথে এখানে পাঠায় এবং তারা কয়েক মাসের মধ্যেই অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলে কবজা করে নেয়। এরপর ১৭৮৮ থেকে ১৮৬৮ সালের মধ্যে ব্রিটিশরা প্রায় ১.৫ লক্ষ অপরাধীকে অস্ট্রেলিয়ায় এনে ছেড়ে দেয়। শুধু তাই নয়, ব্রিটিশরা নিজেদের সাথে অনেক রোগ ব্যাধিও নিয়ে আসে, যা স্থানীয় আদিবাসীদের রোগ প্রতিরোধ ক্ষমতার বাইরে ছিল, ফলে তারা দলে দলে মরতে শুরু করে। পরবর্তী ১০০ বছরে ব্রিটিশদের সাথে যুদ্ধ এবং এই রোগ ব্যাধির কারণে আদিবাসীদের ৯০% জনসংখ্যা বিলুপ্ত হয়ে যায়, আর এই কারণেই আজ অস্ট্রেলিয়ায় বেশিরভাগ শ্বেতাঙ্গ মানুষ দেখা যায়, যারা মূলত সেই ইউরোপীয় এবং অপরাধীদের বংশধর, যারা এই জমির আসল মালিকদের নির্মমভাবে হত্যা করেছিল। যাই হোক, এটি ছিল অস্ট্রেলিয়ার ইতিহাসের একটি অন্ধকার ও লুকানো বাস্তবতা। এছাড়া অস্ট্রেলিয়ার ব্যাপারে এমন অনেক কিছু আছে যা আজও মানুষ জানে না। আজকের এই ভিডিওতে আমরা আপনাদের অস্ট্রেলিয়ার সম্প্রতি আবিষ্কৃত ৪টি রহস্য সম্পর্কে বলতে যাচ্ছি। প্রথমটি হল ম্যারিম্যান। ১৯৯৮ সালে ট্রেভার স্মিথ নামের একজন পাইলট তার চার্টার্ড বিমানে চড়ে মুরব্যাঙ্ক থেকে কুবার পেরিতে যাচ্ছিলেন। তখন হঠাৎ তিনি মাটিতে একটি বিশাল ছবি দেখতে পান। এটি একটি জিওগ্লিফ, অর্থাৎ মাটির উপর খোদাই করা এমন নকশা যা কেবল আকাশ থেকেই দেখা যায়। যেমনটা অস্ট্রেলিয়া থেকে ১৫,০০০ কিলোমিটার দূরে পেরুতে নাজকা লাইন্স রয়েছে,
স্মিথের জন্য সবচেয়ে অবাক হওয়ার বিষয় ছিল এই যে অস্ট্রেলিয়ার এই অংশে কোনো মানুষ বাস করত না। সেখানে প্রায় ৩ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এত বড় একটি ড্রয়িং থাকা ছিল অত্যন্ত বিস্ময়কর। তাছাড়া এই নকশাটি ছিল ওমেরা নামক নিষিদ্ধ এলাকার ঠিক পাশে, যেখানে এই আবিষ্কারের আগে কারও যাওয়ার অনুমতি ছিল না। আজ ২৬ বছর পার হওয়ার পরেও বিজ্ঞানীরা কোনো সূত্র খুঁজে পাননি যে এই ড্রয়িংটি কে, কখন এবং কেন বানিয়েছিল। আজও ম্যারিম্যান অস্ট্রেলিয়ার অন্যতম বড় রহস্য। দ্বিতীয় রহস্যটি হল গিম্পি গিম্পি গাছ। কেপ ইয়র্ক আইল্যান্ড থেকে নিউ সাউথ ওয়েলসের জঙ্গল পর্যন্ত এমন একটি বিষাক্ত উদ্ভিদ পাওয়া যায় যার কাঁটা যদি আপনাকে বিঁধে যায় তবে কয়েক দিনের মধ্যে আপনার মৃত্যু হতে পারে। এখন পর্যন্ত এর বিষের কোনো প্রতিষেধক আবিষ্কৃত হয়নি। যারা বেঁচেও যান তাদের সারা জীবন সেই কাঁটার অসহ্য ব্যথা সহ্য করতে হয়। অস্ট্রেলিয়ার বিখ্যাত অভিযাত্রী এসি ম্যাকমিলান তার জীবনীতে লিখেছিলেন যে ১৮৬৭ সালে তার ঘোড়াকে এই গাছের কাঁটা বিঁধেছিল এবং মাত্র ২ ঘণ্টার মধ্যে ঘোড়াটি ছটফট করতে করতে মারা যায়। বিশ্বের শীর্ষ ইকোলজিস্ট মেরিনা হার্লি বলেন যে এই উদ্ভিদের কাঁটা বিঁধলে এমন ব্যথা হয় যেন কেউ আপনার গায়ে অ্যাসিড ছুঁড়ে মেরেছে এবং একই সাথে আপনি বৈদ্যুতিক শকও খাচ্ছেন। তাই আপনাদের মধ্যে কেউ যদি অস্ট্রেলিয়া যান তবে এই গিম্পি গিম্পি গাছ থেকে অবশ্যই দূরে থাকবেন। বিজ্ঞানীরা অস্ট্রেলিয়ার ব্যাপারে আরেকটি বড় আবিষ্কার করেছেন যে কয়েক হাজার বছর আগে এখানে প্রায় ২০ ফুট লম্বা ক্যাঙ্গারু ছিল। বিজ্ঞানীরা পাপুয়া নিউগিনির পাহাড় থেকে এমন কিছু জীবাশ্ম ফসিলস পেয়েছেন যা থেকে জানা যায় যে প্রায় ২০,০০০ বছর আগে অস্ট্রেলিয়ায় আজকের ক্যাঙ্গারুর তুলনায় দ্বিগুণ আকারের ক্যাঙ্গারু ছিল। কিন্তু তাদের ভাগ্যে কি ঘটেছিল তা কেউ জানে না। শুধু ক্যাঙ্গারু নয়, বিজ্ঞানীরা এখানে ৫০ ফুট লম্বা সাপের জীবাশ্মও পেয়েছেন যা প্রায় ৬০,০০০ বছর আগে এখানে ঘুরে বেড়াত। কল্পনা করুন, যখন এত বড় বড় প্রাণী এখানে বিচরণ করত তখন দৃশ্যটা কেমন ছিল। কে জানে, হয়তো অস্ট্রেলিয়ার কোনো গহীন অংশে আজও কোনো দানবীয় প্রাণী বেঁচে আছে। অস্ট্রেলিয়ার শেষ রহস্যটি হল এই মরুভূমির ঠিক মাঝখানে অবস্থিত একটি গোপন সামরিক ঘাঁটি, যার সম্পর্কে খুব কম মানুষই জানে। এই ঘাঁটিটি আমেরিকার সবচেয়ে বড় বিদেশি সামরিক ঘাঁটি। এখান থেকেই আমেরিকা পুরো বিশ্বের ওপর নজরদারি চালায়। শুধু তাই নয়, ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে আফগান এবং ইরাক যুদ্ধেও এই একটি ঘাঁটির বিশাল ভূমিকা ছিল। আপনি যদি অস্ট্রেলিয়ার অ্যালিস স্প্রিংস শহর থেকে ১০ মিনিটের ড্রাইভে দক্ষিণ পশ্চিমে যান তবে আপনি সতর্কবার্তা বা ওয়ার্নিং সাইন দেখতে পাবেন। আর এই সাইনগুলোর ওপারেই রয়েছে একটি টপ সিক্রেট জয়েন্ট ইন্টেলিজেন্স বেস, যা আমেরিকান এবং অস্ট্রেলিয়ান সরকার যৌথভাবে পরিচালনা করে। এর নাম হল পাইন গ্যাপ। এই ঘাঁটির অফিসিয়াল কোডনেম হল প্রজেক্ট রেইনফল। ১৯৭০ সালে যখন রাশিয়া ও আমেরিকার মধ্যে কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ চলছিল তখন এটি তৈরি করা হয়। আজ এই ঘাঁটিতে প্রায় ৮০০ মানুষ কাজ করে। পুরো এশিয়া, রাশিয়া এবং উত্তর কোরিয়ার সমস্ত গোয়েন্দা তথ্য এই পাইন গ্যাপ ঘাঁটির মাধ্যমেই সংগ্রহ করা হয়। এই পুরো এলাকার ১৮ কিলোমিটারের মধ্যে কারও প্রবেশের অনুমতি নেই। এই ঘাঁটির ব্যাপারে অনেক রহস্যময় গল্পও প্রচলিত আছে। ২০১৬ সালে এলিসটাউনের কিছু মানুষ দাবি করেছিলেন যে তারা পাইন গ্যাপের আশেপাশে ইউএফও উড়তে দেখেছেন। তবে এই দাবি কখনো যাচাই করা সম্ভব হয়নি এবং খবরটি সংবাদ মাধ্যমেই ধামাচাপা পড়ে যায়। কিন্তু এই ঘাঁটি এখন অস্ট্রেলিয়ার জন্য মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ রাশিয়া সম্প্রতি এই ঘাঁটিকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে। যদি এমনটা হয় তবে সবচেয়ে বড় ক্ষতি অস্ট্রেলিয়ারই হবে। এই ছিল অস্ট্রেলিয়া সম্পর্কে কিছু অজানা তথ্য। যদি আপনি দেশগুলোর ভূগোল এবং ফ্যাক্টস সম্পর্কিত ভিডিও পছন্দ করেন, নিচে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন, কারণ আমরা খুব মনোযোগ দিয়ে আপনাদের ফিডব্যাক পড়ি। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো আকর্ষণীয় টপিক নিয়ে। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।